হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জিত স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, অনেক দিন থেকেই শুয়ে শুয়ে ভিডিও হয় না, তো আজকে ভাবছি একটা শুয়ে শুয়ে ভিডিও করি। তো একটু আগেই অঙ্কুশের মির্জা সিনেমার একটি গানের টিজার এসছে, এলো যে মির্জা। তো টিজারটি কেমন লেগেছে তো আমি খুব শর্টলিভাবেই বলবো, কারণ টিজারটি দেখে আমি সত্যি মানে অদ্ভুত একটা ব্যাপার আমি ফিল করতে পেরেছি। সেটা হলো, এটা বাংলা গানের টিজার। জাস্ট আনবিলিভেবল। পুরো যেভাবে গ্রেঞ্জারটা করেছে, যেভাবে সেটটাকে ডিজাইন করেছে, ব্যাকগ্রাউন্ড যেভাবে ডান্সার রেখেছে, এবং লাইট লাইট যেভাবে আসছে, পুরো সেট আপটা যেভাবে খরচা হয়েছে, দেখলে বোঝা যায় অনেক টাকা খরচা হয়েছে। মানে এটা বাংলা সিনেমার গ্রেঞ্জার কোনোভাবেই মনে হয় না। একটা বাংলা সিনেমায় গানের জন্য এত টাকা ইনভেস্ট, এটা আমরা জিতের চেঙ্গিসের রাগারা সঙ্গে দেখেছিলাম। রাগারার থেকেও আরও বেশি এটা বড় লাগছে, এটা সত্যি কথা ভাই। পুরো অন্য লেভেলে পৌঁছে গেছে। আমি আরও একটা জিনিস দেখে যেটা ছিটকে গেছি, তার আগে বলে রাখি ব্যাকগ্রাউন্ড স্কোরটা উফ, অন্য লেভেলের ভাই ব্যাকগ্রাউন্ড স্কোরটা। এই গানের মিউজিক দিচ্ছে অনেক ধার, তাই ফিলটা বড়ই পাওয়া যাচ্ছে। চেঙ্গিজে রাগারা গানের মিউজিক করেছিলেন অনেক ধার, তো আবারও তাকে বাংলাতে করানো হচ্ছে। এটা ভালো লাগছে যে রত্নকে রত্ন চিনেছে। মানে চেঙ্গিজ করার পর অনেক ধারকে কিন্তু বাঙালিরা ভালোভাবে চিনতে পেরেছে। বলিউডে কাজ করে তখন ব্যাপার আলাদা, কিন্তু বাংলাতে কেউ কাজ দেয় না। আজকে এই যে বড় বড় সিনেমাগুলো, এইগুলো হওয়ার দরকার, তাই বাংলা থেকে এরকম টেকনিশিয়ান উঠে আসবে। অনেক ধারের মতো একজন এত বড় মাপের মিউজিশিয়ান, সে বাংলাতে কী ধরনের গান দিতে পারে, কী ধরনের গান প্রোভাইড করতে পারে, জাস্ট ভাবতে পারবেন না। এই গানের টিজারটাই এতটা খাতরা, এতটা ভয়ঙ্কর হয়েছে। গানটা ড্রপ করা হবে 24শে মার্চ, এবং সম্ভবত 6টার দিকে পুরো কেঁপে উঠবে ভাই সত্যি। গানের যে এখানে যতটুকু সিন দেখানো হয়েছে, প্রত্যেকটা সিন জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং যেভাবে অঙ্কুশ আসছে এবং ঐন্দ্রিলা পাশাপাশি, উফ, চোখের নজর কেড়ে নিয়েছে বস। তবে একটা কথা বলবো, ঐন্দ্রিলাকে এখানে কিলার লাগছে, কিলার। আর একটা ব্যাপার সাথে অ্যাড করতে চাই, ঐন্দ্রিলার জায়গায় এই আইটেম গানে যদি অন্য কোনো হিরোইন হতো, যেরকম শুভশ্রী বা সায়ন্তিকা, ওইটা বার যে কোনো কেউ, আরও ব্যাপারটা জমে যেত। কিন্তু কিন্তু কোথাও কিন্তু ঐন্দ্রিলাকে ফিকে মনে হচ্ছে না, দুর্দান্ত লাগছে, চোখে নেশা লেগে যাচ্ছে। আর সব থেকে আমি যেই ব্যাপারটা এটা দেখে ছিটকে গেছি এই টিজারের, সেটা হলো টাইটেলে একটা নাম দেখতে পেরেছি। সেটা হলো, এই গানটি গাইতে চলেছেন ওয়ান অ্যান্ড অনলি অমিত মিশ্রা। ওনার সুর জাস্ট এইখানে লাগে, এইখানে তো বুঝতেই পারছেন, পুরো চমকে যাওয়ার মতো একটা ব্যাপার স্যাপার। তো মির্জার ভাই মিউজিকে ফাটিয়ে দেবে। আমি প্রথম গানটা আমি রিয়াকশান করিনি, গালিফ। আমার কিন্তু গানটা দারুণ লেগেছে। এই যে হুক লাইনটা, শায়ের হয়ে, মানে ওই যে হুক লাইনটা দারুণ লাগে। এবার এই আইটেম নাম্বারটা তো ফাটিয়ে দেবে, সত্যি দারুণ লাগছে। আর এখানে যে বিজুয়ালি যে কোরিওগ্রাফি করেছে, দারুণ করেছে। মানে মানে যতটুকু দেখানো হয়েছে, সেখানে কিন্তু সব ওয়াও ওয়াও মোমেন্ট রয়েছে। পরবর্তীকালে যখন পুরো ভিডিওটা দেখবো, জাস্ট মাথা ঘুরে যাবে, এইটুকু আমি বলতে পারি। যান, সুরিন্দর ফিল্মসের টিজারটা চলে এসেছে, পুরো হিলিয়ে রাখার মতো।